এলাকায় দিনের পর দিন পরিষ্কার হয় না ময়লা আবর্জনা। হাওড়া পুরসভার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের, আর সেই অভিযোগেই এবার রাস্তায় আবর্জনা ফেলে অবরোধ স্থানীয়দের। উত্তর হাওড়া পিলখালা জিটি রোড অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের আশ্বাসেও অবরোধ না ওঠায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। বিধায়কের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর অবরোধ মুक्त হয় জিটি रोड। 10-12 बच्चों से हम लोग क्या कूड़ा में बस रहे हैं, कूड़ा में ये कर रहे हैं। हमको बीमारी बच्चा लोग को हो रहा है, मेरा बीमारी है, इलाज करवाती हूँ, लेकिन किसी का कोई फर्क नहीं पड़ता, ना थाना के और ना पब्लिक को। मछली का कांटा, मछली का मुड़ा, मुर्गा का अंडा, मुर्गा का यहाँ पर आदमी पेशाब करता है, हम लोग आते हैं तो घूर कर चले जाते हैं। क्यों? हम लोग आदमी नहीं हैं, हम लोग जानवर है। सिगरेट पीता है, मेरा बच्ची लोग जाती है स्कूल। 1 मिनट, बच्ची लोग जब जाती है स्कूल, चाहे बाजार चाहे कुछ भी, सिगरेट पीता है। यही गली सामने में, यही ज्यादा बिक्री होता सामने में। ये क्या है? लड़की लोग मुंह नहीं लगाता है जब किच कर, तो मेरा लड़की कोई साथ ऐसा क्यों होता है? तो आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं यहाँ से कूड़ा हटे, पेशाब नहीं करे, मेरा रास्ता खाली रहे। कलसी राय। দেখুন, আমি বলি একটা কথা, এই অঞ্চলের মানুষ উত্তর হাওড়া যখন আমাকে ডেকে এসেছি, জেলাদের স্পোর্টস রাত্রি এসেছি, আমি এখানে সমস্তটা প্রচার করি। এবার রাতের অন্ধকারে কেউ যদি ময়লা ফেলে দেয় 24 ঘন্টা দাদা, এবং এটাও বলি যে এই জায়গাটা পার্কিং সঙ্গে ব্যবস্থা পর্যন্ত নিয়েছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যদি এরকমভাবে ক্রিয়েট করে এটা তো ঠিক না। না, এটার সাথে এটার কোনো ব্যাপার নয়। সাধারণ মানুষ আমাকে বলেছে, আমি পরশুদিন রাত্রিরে এসেছি, এই অঞ্চলের ছেলেদেরকে আমি পাঠিয়েছিলাম ট্রাফিকের কাছে, সঙ্গে সঙ্গে ট্রাফিক সমস্ত এখানে রিক্সা রাখা হতো, ভ্যান রাখা হতো, অটো পার্কিং করে দেওয়া হতো, আমি সমস্তটা তুলে দিয়েছি। জলের লাইন আছে, সেই জলটাকে আমি ঢোকাচ্ছি। আমি জিজ্ঞেস করুন যে আমি এসেছি কিনা, সেটাই হচ্ছে কথা। প্রতিদিন রাত একটু হয়তো দিতে হবে, এখন এনভার্গো হচ্ছে, মানুষকে বুঝতে হবে। এখন এনভার্গোর মধ্যে তো আমি এই কাজটা করতে পারি না, আমার হাত করে। আমি প্রশাসন দেখে নিচ্ছি।